আমরা এখন 21 কিলো থেকে আস্তে আস্তে তিনদুর দিকে নেমে যাব। এদিকে মেঘেদের দারুণ আনাগোনা দেখা যাচ্ছে। আমরা ওই যে নিচে একটা রোড দেখা যাচ্ছে, ওই রোড দিয়ে নিচের দিকে নেমে যাব। একটু জুম করে দেখাই। সাঙ্গ নদী দেখা যাচ্ছে। এগুলো রাস্তা না, এগুলো রাস্তার বদলে মনে হচ্ছে একটা বিপদ সংকেত। ঠিক কতটা খারাপ মোবাইলে বোঝা যেতেছে না কিনা জানি না, বোঝার উপায় নাই। একদম খারাপ, বাট সামনের ভিউটা দেখি। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর পাহাড়ের উঁচুতে একদম মেঘ দিয়ে পুরো পাহাড়ের উঁচুগুলো যা আছে সব ঢেকে গেছে আপাতত। এগুলো ক্যামেরায় তো আসলে বোঝানো যায় না, নিজ চোখে দেখলে বোঝা যায়। এইদিকে একই অবস্থা, ভিউগুলো দেখাই। ওই যে ওইদিকে বৃষ্টি হচ্ছে, এইদিকে নাই, হালকা। এটাই হচ্ছে পাহাড়, এই জন্য মানুষ এত কষ্ট করে পাহাড়ে আসে। না ভয়াবহ অবস্থা, আবার রাখছি কিনা আচ্ছা ভাই, আপনি আইসা পারেন, বিস্তায় যাবেন গা। এই যে ভাই, হ্যাঁ আপনি আইসা পারেন, বিস্তায় যাইলে গা পরে ধরো কোনো ইয়ে পাবেন না। আচ্ছা একজন থাকেন, আরেকজন আগান। দাদা কষ্ট ঝিরিপথের মধ্যে হাঁটা শুরু হলো শহীদগঞ্জ ঝর্ণার উদ্দেশ্যে। অবশ্যই এই পথটা ভালো, কারণ রোদ নেই। এখান থেকে আরো প্রায় 40-45 মিনিটের মতো সময় লাগবে। প্রচন্ড খারাপ একটা রাস্তা। প্রত্যেকটা ঝর্ণা যাওয়ার সময় এই শেষের দিকে একটা অবস্থা হয়, শেষে আপনাকে নামতেই হবে নিচের দিকে। উপরে একটা পা উপরে